কি খবর সবার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। স্যার গাইস, অনেকদিন পরে এসে পড়েছি আর আমার মন একবারই খারাপ। পিএসজি হেরে গেল চেলসির কাছে ইন ক্লাব ওয়ার্ল্ড কাপ। যে পিএসজি গত ম্যাচে রিয়াল, ইন্টার মিলান, তারপর হচ্ছে আপনার বায়ার্ন মিউনিক সবাইকে হারাইছে, সেই পিএসজি আজকে চেলসির কাছে হারিয়ে গেছে। এটা কোনো কথা? আর ইউ সিরিয়াস রাইট নাও ব্রো? এটা কোনো কথা? মানে এটা মানার মতো না। যে পিএসজি কয়েকদিন আগেই ভাই একবারে মনে করেন 4-5টা গোল দিয়ে দিয়েছে ফেক মাদ্রিদ, মানে রিয়াল মাদ্রিদের কাছে, সরি। তো সেই পিএসজি আজকে চেলসির কাছে 3টা গোল খাইছে। আর এই যে আপনার পিএসজি যে হেরেছে, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, মাইনাস পয়েন্ট হচ্ছে পিএসজি, সেটা হচ্ছে তাদের ওভার কনফিডেন্স। খেলার আগেই কিন্তু আপনারা সবাই প্রেডিকশন করছিলেন পিএসজি জিতবে। কে আটকাবে ভাই পিএসজি? কে আটকাবে? মাদ্রিদ শেষ, বায়ার্ন মিউনিখ শেষ, ইন্টার মিলান শেষ, কেউ নাই, কেউ নাই। আপনি কোথা থেকে চেলসি আসছে? চেলসি পারবে না। আমি বলছি চেলসি কি করবে, চেলসির সাথে এটা কোনো খেলা হবে? বাট চেলসি লাস্ট দিয়ে পুরো উল্টে দিছে ভাই, কেস পুরো উল্টানো। হ্যাঁ, সব শেষ। চেলসি দিছে 2টা গোল। ফার্স্ট গোল দিছে পালমারের 2টা গোল ছিল অস্থির, অসাধারণ গোল দিছে ভাই, পুরো ম্যাজিক্যাল গোল দিছে। হ্যাঁ, 2টাই কাউন্টার অ্যাটাক করছে, 2টাই ভালো একটা গোল, আমার কাছে ভালো লেগেছে। দেন জোয়াও নেভিস খাইলো লোকে একটা রেড কার্ড, কুকুরেলার চুল ধরে টান দিছে। ঠিকই বড় চুলও রাখতে পারবে না জোয়াও নেভিস, বাট দেমবেলি সবচেয়ে খারাপ দিক হচ্ছে দেমবেলের খেলা। মানে এত মানে একটা জিনিস আছে, আপনারা যখন দেখেন ডেমবেলি অন্য টাইপের ম্যাজিক খেলা যায়। আপনারা দেখবেন ডেমবেলি করতে গোল দিয়ে দিলে পাবে না। এই যে বায়ার্ন মিউনিখের খেলা যে হলো, ডেমবেলি যেটা গোল মারলো, তারপর হচ্ছে জোতার মতো একটা সেলিব্রেশন দিল। তো এই ম্যাচটা ছিল অসাধারণ। ডেমবেলে খেলছে ভালো, কিন্তু এই ম্যাচে ডেমবেলে আমি তো আর খুঁজেই পাইনি, হয়তো গোলকিপারের সাথে সাথে বসেছিল আমার মনে হচ্ছে। জোয়াও নেভেস ভালো খেলছে, লাল কার্ড খাওয়ার আগে বেস্ট খেলা দিছে, কাউন্টার দিছে, কিন্তু তাও পারে নাই গোল দিতে। ঠিক আছে, তারা সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে তারা নিয়ে যেতে পারছে কিন্তু গোলটা দিতে পারে। আসি আমরা চেলসি, সেই খেলা দিতে ভাই। চেলসি ভাই অস্থির, সব কিছুই ভালো। হ্যাঁ, আর চেলসির সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোল পালমার আর হচ্ছে জো পেড্রো, আর তাদের গোলকিপার তো ভালো খেলছে। একটা গোল দিতে পারে নাই তারা পিএসজি। আর কোল পালমার 2টা গোল, একটা দিছে হচ্ছে আপনার 2টাই আপনার কাউন্টার অ্যাটাক দিছে, 2টাই গোলই ভালো ছিল। মানে ওরকম মনে হয় নাই যে হঠাৎ করে গোল দিয়ে দিয়েছে, বাট গোল ভালো ছিল। দেন গোল দিছে হচ্ছে হাফ টাইমের আগে 2টা গোল দিল, তারপর হাফ টাইম শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল দিল হচ্ছে আপনার জোয়া পেড্রো, ব্রাজিলিয়ান প্লেয়ার। ভাই ব্রাজিলের প্লেয়ার আমার বুকের ভিতরেই থাকে সবসময়, বাট বেস্ট ভাই, বেস্ট, সেই খেলা দিছে সেই। হ্যাঁ, পুরো সেরকম একটা গোল দিছে, পুরো অ্যাক্রোবেটিক একটা গোল। হ্যাঁ, আর হচ্ছে গোল টোল সব কিছু দেওয়ার পর হাফ টাইমের পর আর কোনো গোল আমরা দেখি নাই। হাফ টাইমের পর গোল হয়ও নাই, কিন্তু যা আমরা দেখছি সবগুলোই ভালো ছিল। আর মজা পাইছি, আসলে খেলাটা দেখে মজা পাইছি, অত বোরিং ছিল না। বাট কিছু অংশ একটু বোরিং আছে, যেরকম হাফ টাইমের পর ওরকম কোনো হাড্ডাহাড্ডি করে খেলা হয় নাই। পিএসজি তো ধরেন একটা প্লেয়ার তোদের নাই, 10 প্লেয়ার নিয়ে খেলছে, ওরকম কোনো বেস্ট কোনো খেলা আমরা দেখতে পাইনি পিএসজির কাছ থেকে। যেরকম আমরা আজ থেকে কয়েকদিন আগে, তো 3-4 দিন আগেই তো আমরা দেখলাম খেলা শেষ হয় 0-3 একটা খেলা হয়, সে পিএসজি 2-1টা গোল দিতে পারলো না। এটা আমি ডিসঅ্যাপয়েন্টেড, একবারে ডিসঅ্যাপয়েন্টেড। পিএসজির কাছে আমি একবারে ডিসঅ্যাপয়েন্টেড, এরকম একটা খেলা দিল। মানে পিএসজির দোষ হচ্ছে তাদের ওভার কনফিডেন্স, আর কিছু না। আর নাহলে তাদের সবই ঠিক ছিল, কিন্তু তাদের ওভার কনফিডেন্স আর হচ্ছে বাংলাদেশের মতো তাদের স্ট্রাইকারের সমস্যা। কাভারডোনা, ডুয়ে, ডোনারুমা, তারপর আপনার তার বয় ডেমবেলে, এইগুলা দিয়েও তারা হারাতে পারলো না চেলসিকে। তো হ্যাঁ, এইভাবেই আপনাদের 3-0 খেলা শেষ হয়। তারপর ডোনাল্ড ট্রাম্প এসে আপনাদের, যারা ডোনাল্ড ট্রাম্পের দেশেই খেলা হয়েছিল, আপনারা যারা জানেন ইউএসএ খেলা হয়েছিল। আর যেখানে ডোনাল্ড ট্রাম্প যেখানে বলে ফুটবল, এটা হচ্ছে ফুটবল, আর তারা এটাকে সকার বলে। তো তারা সকার কম্পিটিশনের কাপ তারাই উত্তোলন করেছিল। তার কাপটা বেশ আগে লুইস এনরিকের সাথে জো পেড্রোর একটা ঝামেলা হয়ে যায়, পরে একটু ডোনারুমার সাথে একটু ডিসুম গ্যাঞ্জাম হয়ে যায়। হ্যাঁ, ম্যাচটা কিছুটা এরকমই ছিল। আর ভিডিও বানাতে পারিনি কিছু কারণের জন্য, কারণ হ্যাঁ আমার একটু এক্সাম চলতেছিল আর কিছু সমস্যা ছিল। তো আমি এখন ভাবলাম যে প্রতিদিন একটু ভিডিও ছাড়বো। তো হ্যাঁ, এভাবেই হেরে যায় পিএসজি চেলসির কাছে, লিটারেলি। মাদ্রিদ না, বায়ার্ন না, যাক কিছু করার নেই, হেরে গিয়েছে। চেলসিকে আমি কংগ্রাটস জানাতে চাই, চেলসি খুবই ভালো খেলেছে, কংগ্রাচুলেশন চেলসি। তো হ্যাঁ, আজকের মতো দেখা হবে পরবর্তীতে, বাই বাই।